ओम शांति। आज 22 जुलाई 2026 प्रातमूल्य। ओम शांति। बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, अब तुम्हें नई दुनिया में चलना है। ये दुख के दिन पूरे हो रहे हैं, इसीलिए पुरानी बीती हुई बातों को भूल जाओ। তো বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা, এখন তোমরা নতুন দুনিয়ায় যেতে চলেছো, অর্থাৎ সত্য যুগে যেতে চলেছো আর কিছু সময় পরেই। তাই বাবা বলছেন এখন এই দুঃখের দিন সম্পূর্ণ হচ্ছে, অর্থাৎ ড্রামা অনুযায়ী এই দুঃখের দিন যতদিন হওয়ার ছিল বাবা বলছেন সেটা এখন পাস্ট হয়ে গেছে। তো এখন এই পুরানো দুঃখের দুনিয়া থেকে তোমাদের নতুন দুনিয়াতে, সুখের দুনিয়াতে যেতে হবে। তাই বাবা বলছেন এই পুরানো দুনিয়ার সমস্ত কিছুকে তোমরা এখন ভুলে যাও, মানে পাস্ট ইজ পাস্ট, যেটা হয়ে গেছে, যত কিছু হয়েছে এই কলিযুগের, যেটা তমপ্রধান দুনিয়াতে সব থেকে বেশি দুঃখ কলিযুগে। তাই বাবা বলছেন এই দুঃখ ধামকে এখন ভুলতে থাকো, যা হয়েছে, যেটা হয়ে গেছে বাবা বলছেন সেটাকে মনে রেখে বাবা বলছেন তোমাদের পুরুষার্থের তো ব্যাঘাত ঘটিয়ে লাভ হবে না। কেন কি, যা হয়েছে ড্রামা অনুযায়ী হয়েছে, এটা একটা ড্রামা। তো অনেকে হয় না, অনেক বাচ্চারা পুরানোকে ধরে থাকে, নতুনের দিকে সে এগোতেই পারে না, নতুনকে অ্যাকসেপ্টই করতে পারে না। এই জন্য বাবা বলছেন কি, যে যেটা হয়ে গেছে সেটাকে এখন ভুলতে থাকো, কারণ এটা ড্রামার পার্ট। যা হয়ে গেছে সেটা আবার 5000 বছর পর হবে, এখন তার হচ্ছে না। তাই বাবা বলছেন এই দুনিয়াকে এখন ভুলে নতুন দুনিয়ার জন্য যোগ্য হও। প্রশ্ন হচ্ছে, तुम कर्म योगी बच्चों को कौन सा अभ्यास निरंतर करना चाहिए। তো তোমরা কর্মযোগী বাচ্চা, তো তোমাদের কোন অভ্যাস নিরন্তর করতে হবে প্রশ্ন। তো उत्तर হচ্ছে अभी अभी शरीर निर्वात देह में आए आए और अभी अभी देही अभिमानी। বা বলছেন তাহলে এখন কর্মযোগী বাচ্চাদের কোন অভ্যাস করতে হবে, যে এই এখন আমি শরীর নির্বাহ করার জন্য দেহতে এলাম, আবার এখনই সেকেন্ডের মধ্যে দেহি মানে কি আমি আত্মা স্থিতিতে, আত্মিক স্থিতিতে টিকে যাও। আমি আত্মা, কর্ম করার জন্য শরীরে আসলাম, আবার দেহ থেকে ডিটাচ, মন বুদ্ধি পরম ধামে। তো বাবা বলছেন এইভাবে आत्मिक स्थिति बार-बार टिके जाওয়ার চেষ্টা करो। देह की स्मृति बिगड़ कर्म तो हो नहीं सकता, इसीलिए अभ्यास करना है कि कर्म किया देह अभिमानी बने, फिर देही अभिमानी बन जाओ। ऐसा अभ्यास तुम बच्चों के सिवाय दुनिया में कोई कर नहीं सकता। তাহলে বাবা বলছেন এই যে শ্রেষ্ঠ রাজযোগের জ্ঞান একমাত্র বাবাই দিতে পারেন, আর এই দুনিয়াতে এই জ্ঞান কারোর কাছে নেই। তাই বাবা বলছেন যেহেতু আমরা বাবার কাছে পড়ছি, এই জন্য শিব বাবাই আমাদের কি বলছেন, যে বাচ্চারা, যে দেহের স্মৃতি ছাড়া তো কর্ম করতে পারবো না, কারণ দেহ ছাড়া আত্মা কখনো কর্ম করতে পারে না। তাহলে কর্ম করার জন্য আমাদের বাবা বলছেন এই দেহতে আসলে, দেহের স্মৃতিতে আসলে, যে আমি আত্মা এখন এই দেহে প্রবেশ করে আমি কর্ম করছি। দেহের স্মৃতি মানে কি, এটাও মনে আছে যে আমি আত্মা, আর এই দেহতে প্রবেশ করেই আমি কর্মটা করছি, এই এই স্মৃতি। তো বাবা বলছেন তো এই স্মৃতিতে এসে তুমি কর্ম করলে যেই কর্ম হয়ে যাবে, আবার আমি আত্মা, এবার মন বুদ্ধির দ্বারা পরমধাম বাবার কাছে টিকে যাও। তাই বাবা বলছেন তাহলে দেহ অভিমানী হয়ে কর্ম করলে আবার দেহি অভিমানী হয়ে যাও, কর্ম করা শেষ হয়ে গেলেই দেহি মানে আমি আত্মা। তো বলছেন এইরকম অভ্যাস তোমরা বাচ্চা ছাড়া এই দুনিয়াতে কেউ করতে পারে না, কারণ তাদের আত্মা পরমাত্মার তো জ্ঞান নেই, অশরীরী হওয়ার টেকনিকও কারো জানা নেই, এই ফর্মুলা। गीत बजेছে जाग सजनिया जाग तेरे सुख के दिन आए कि आए। ओम शांति। रूहानी बाप कहते हैं मीठे मीठे रूहों ने अथवा बच्चों ने ये गीत सुना। तो बाबा बोलছেন रूहानी बाबा কি বলছেন, মানে আত্মার পিতা পরমাত্মা বলছেন মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা তো এই গান শুনেছে, যে জাগ সজনিয়া জাগ। তো इसको कहा जाता है ज्ञान का गीत। তাহলে একে বলা হয় কি, এটা জ্ঞানের গীত। তো ইয়ে গীত তো বহুত আচ্ছা হে, তুম আত্মায়ে আব জাগ গয়ে হো। বাবা বলছেন এই গানটা তো খুবই সুন্দর, তোমরা আত্মারা এখন জেগে গেছো। তো ড্রামাকে রাজ কো ভি আভি তুম জান গয়ে হো। বাবা বলছেন এই ড্রামার রহস্যকেও তোমরা এখন জেনে গেছো। 5000 বছরের যে ড্রামার রহস্য, হুবহু যেটা রিপিট হচ্ছে, হুবহু বাবা বলছেন এটাকে তোমরা জেনে গেছো এখন। ভক্তি মার্গ কা তো কৌতুক দেখ লিয়া হ্যাঁ না, जो कुछ बीता वह तुम्हारी बुद्धि में है। বলছেন বাচ্চারা ভক্তি মার্গের যে এই সব কিছু তোমরা তো দেখলে, এই কৌতুককে দেখলে ভক্তি মার্গের 2500 বছর ধরে। তো বলছেন এখন যা কিছু হয়ে গেছে সব তোমাদের বুদ্ধিতে রয়েছে, অর্থাৎ কি সত্য তেতা দাপর কলি আদি মধ্য অন্তের সমগ্র জ্ঞান বাবা আমাদের এখন দিয়েছেন। তো যা কিছুই হয়ে গেছে
সবকিছুই ড্রামা, অর্থাৎ ড্রামাতে সবকিছু পূর্ব নির্ধারিত ছিল। যেহেতু এটা একটা ড্রামা, ৫,০০০ বছর ধরে হুবহু রিপিট হতে থাকে। আর এই ড্রামা বাবা বলছেন কি কর্ম ওরিয়েন্টেড, মানে কি কর্মভিত্তিক এই ড্রামা। প্রত্যেক আত্মার কর্ম অনুযায়ী এই ড্রামাতে ফল প্রাপ্ত হচ্ছে নিরন্তর, সেকেন্ড বাই সেকেন্ড। তাই বাবা বলছেন তাহলে যা কিছু হয়ে গেছে তো সেটা তো তোমাদের বুদ্ধিতে রয়েছে, এই ড্রামাকে তোমরা জেনে গেছো, যেটা হুবহু রিপিট হতে থাকে অতি কল্পে কল্পে। तुम आपने बीते हुए 84 जन्मों की हिस्ट्री को जानते हो। তো তোমরা তোমাদের এই 84 জন্মের হিস্ট্রিকে এখন জেনে গেছো। আদি মধ্য অন্ততে আমরা সত্যযুগ থেকে এই কলিযুগ অব্দি কিভাবে 84 জন্ম আমরা কমপ্লিট করলাম, বা বলছেন এই সমস্ত জ্ঞান তোমাদের বুদ্ধিতে রয়েছে। বাপ নে 84 জন্ম কি কাহানি শোনাই হে। তো বাবা তো 84 জন্মের কাহানি শুনিয়েছেন। ইহে নেই দুনিয়া কে লিয়ে নেই বাতে। তাহলে এটা হচ্ছে কি নতুন দুনিয়ার জন্য এটা নতুন কথা। বাপ দ্বারা নেই তুম নেই বাতে শুনতে হো। তো বাবার থেকে এখন তোমরা নতুন কথা শুনছো। বাপ बच्चों को धीरज देते हैं। बच्चे अब नई दुनिया में चलना है तो पुरानी बातों को भूल जाओ। তো বাবা বলছেন বাচ্চারা এই সব কিছু হচ্ছে নতুন দুনিয়ার জন্য। এখন বাবা যা আমাদের শ্রীমত দিচ্ছেন, তাই বাবা বলছেন এই সব কিছু তো নতুন দুনিয়ার জন্য। এখন তোমাদের এই 84 জন্মের কাহিনীও বাবা বলেছেন। তো বাবার থেকে তোমরা নতুন কথা শুনছো এখন, যে জ্ঞান এই দুনিয়াতে কারোর কাছে নেই, কেউ দিতে পারেনি। তো বাবা এখন এসে সবকিছু নতুন রহস্য আমাদের জানিয়েছেন। বাপ বাচ্চোं को धीरज देते। তো বাবা বাচ্চাদের এখন কি বলছেন, বাচ্চারা আর একটু ধৈর্য ধরতে হবে। बच्चे अब नई दुनिया में चलना है तो पुरानी बातों को भूल जाओ। তো বাবা বলছেন বাচ্চারা এখন নতুন দুনিয়াতে যেতে হবে, এই জন্য পুরানো সমস্ত কিছু ভুলে যাও, কারণ এটা একটা নাটক, এটা সত্য নয়। এটা বাবা বলছেন যে কে ভুলতে হবে তোমাদের। तो ये वेद शास्त्र जो भी भक्ति मार्ग की सामग्री है ये सब खत्म होनी है। বাবা বলছেন এখন এই যে বেদ শাস্ত্র ভক্তি মার্গের যত কিছু সামগ্রী সব এবার সমাপ্ত হয়ে যাবে, সমাপ্ত হওয়ারই আছে। কারণ এই ড্রামাতে ২৫০০ বছর কি জ্ঞান মার্গ, ২৫০০ বছর ভক্তি মার্গ। তো বাবা বলছেন এই যে পাঠ চলতেই থাকে। তো বাবা বলছেন এরপর এই ভক্তির সামগ্রী সবকিছু এখন সমাপ্ত হবে। আবার কি আসবে, এই যে আমরা এখন রাজযোগের জ্ঞান শিখছি বা শুনছি বাবার থেকে, এর ফল আবার ২৫০০ বছর আমরা ভোগ করব সত্যতেতা, তারপর আবার ভক্তি শুরু হবে। তো এইভাবে চলতেই থাকে। তাই বাবা বলছেন তো এখন তো সবকিছু সমাপ্ত হওয়ারই রয়েছে, কারণ কি এখন ভক্তি শেষ হয়ে যাবে। বাবা বলছেন বাহ ভক্তি মার্গ কা চিহ্ন ভি নেহি রহতা, মানে সত্যতেতাতে ওখানে ভক্তি মার্গের কোনো চিহ্ন থাকে না। ওখানে পুজো পাঠ, ওখানে শাস্ত্র অধ্যয়ন বা শাস্ত্র পড়া এগুলো কিছুই থাকে না। কেন কি, কারণ এখন এই যে বাবার থেকে আমরা জ্ঞান শুনছি যে আমি আত্মা আর আমার কে পরমাত্মা, আর এই সৃষ্টিচক্রের জ্ঞান যেটা আমাদের এখন বাবা সবকিছু মনে করিয়ে দিয়েছেন, তো এরই প্রালব্ধ ওখানে আমরা ভোগ করব। তাই বাবা বলছেন ওখানে জ্ঞান মার্গে কোনো ভক্তি হয় না, ভক্তি শুরু হবে আবার দাপর থেকে। তো वहाँ तो भक्ति का फल मिल जाता है। বলছেন এই যে এখন এখানে ভক্তি করেছো এত, এই ভক্তির ফল জ্ঞান পাচ্ছ তোমরা, এই জ্ঞানের দ্বারা সদ্গতি হয়ে যাচ্ছে স্বর্গে। তাই বাবা বলছেন যে সত্যতেতাতে ভক্তির ফল তোমরা অর্থাৎ প্রালব্ধ ভোগ করো, ওখানে ভক্তি থাকবে না। ভক্তকে বাপ আকার ফল দিতে, তো ভক্তদের বাবাই এসে ফল দিচ্ছেন। তো বাবা বলছেন এই যে তোমরা এতদিন ভক্তি করেছো দাপর কলিতে, তো সেই ভক্তির ফল এখন বাবা এসে দিচ্ছেন তোমাদের। बच्चों ने जाना बाप कैसे आकर भक्ति का फल देते हैं जिसने सबसे जास्ती भक्ति की है। তো বাচ্চারা এখন জেনেছে বাবা কিভাবে এসে আমাদের ভক্তির ফল দেন। তো জিসনে বাবা বলছেন যে সব থেকে বেশি ভক্তি করেছে উনকো জরুর জাস্তি ফল মিলেগা। তাহলে বাবা বলছেন যে সব থেকে বেশি ভক্তি করেছে সে তো সব থেকে বেশি ফল প্রাপ্ত করবে, বেশি ফল পাবে। জ্ঞান কা পুরুষার্থ ভি ওয়া জাস্তি করেগা। তো জ্ঞানের পুরুষার্থ সে সব থেকে বেশি করবে, অর্থাৎ বাবা বলছেন যে যত বেশি ভক্তি করেছে সে সেখানে জ্ঞানের পুরুষার্থ সব থেকে বেশি করবে সঙ্গমে। তো তুম জানতে হো, মানে সে জ্ঞানকে অনেক ভালো বুঝতে পারবে, সে জ্ঞান স্বরূপ হয়ে যাবে। বাবা বলছেন ধারণা যুক্ত হয়ে যাবে। তো তুম জানতে হো হাম আত্মাও নে জাস্তি ভক্তি কি হে। তো তোমরা জানো আমরা আত্মারা এখন সব থেকে বেশি ভক্তি করেছি, এই জন্য ভক্তির ফল আমরা এই জ্ঞান পাচ্ছি বাবার থেকে। জরুর জ্ঞান মে থি ওয়া তিখে যায়েঙ্গে তব ইন লক্ষ্মী নারায়ণ জैसा উচ্চ পদ পায়েঙ্গে। তাহলে বাবা বলছেন অবশ্যই, তাহলে বাবা বলছেন যে যত বেশি ভক্তি করছে সে এখন এই জ্ঞানেও কিন্তু অনেক তীক্ষ্ণ হয়ে যাবে, জ্ঞান মার্গেও। বাবা বলছেন
तभी तो से लक्ष्मी नारायणের মতো উঁচু পদ পাবে। अब ज्ञान और योग के लिए तुम्हारा पुरुषार्थ है। তাহলে বাবা বলছেন এখন এই জ্ঞান আর যোগের জন্যই তোমাদের পুরুষার্থ। দেহি অভিমানী हो रहना है फिर देहधारी भी होना है। বাবা বলছেন এখন জ্ঞান আর যোগের জন্যই তোমাদের পুরুষার্থ, এখন দেহি অভিমানী হতে হবে তোমাদের। অর্থাৎ কি নিজেকে আত্মা মনে করো তোমরা। তো নিজেকে আত্মা মনে করে বাবা বলছেন যে আত্ম অভিমানী হয়ে থাকতে হবে যে আমি আত্মা, আমি এই শরীর নই, এই শরীর পেয়েছি আমি কর্ম করার জন্য। বাবা বলছেন যে নিজেকে আত্মা মনে করে দেহতে কর্ম করার জন্য আসো, আবার কর্ম হয়ে গেলে মন বুদ্ধির দ্বারা উপরাম হয়ে যাও। তো কর্ম করতে হুয়ে বাপকে ইয়াদ করনা হয়। বলছেন কর্ম করতে করতে বাবাকে স্মরণ করতে হবে, অর্থাৎ বাবার শ্রীমত যে আমি আত্মাই শরীর দ্বারা কর্ম করছি, আমি শরীর নই, আমি আত্মা, এই শরীরটা আমার, আমি আত্মার, এই শরীরটা হচ্ছে আমার, এই শরীরটা আমি কর্ম করার জন্য পেয়েছি, আমার এই পার্ট প্লে করার জন্য পেয়েছি। तो देह बिगड़ तो हम कर्म कर ना सके, ये तो ठीक है, बाबा को याद करना है परंतु अपने को आत्मा समझे। देह को भुला देने से काम नहीं होगा, कर्म तो करना ही है। বলছেন বাচ্চারা বাবাকে স্মরণ করতে হবে, কিন্তু বাবা বলছেন নিজেকে আত্মা মনে করে, নিজেকে আত্মা মনে করে দেহকে, বাবা বলছেন দেখো বাচ্চারা দেহকে দেহকে ভুললে তো কাজ করতে পারবে না, মানে কি দেহতে এসেই তো আমাকে কাজটা করতে হবে, যে আমি এই দেহের দ্বারাই তো কর্ম করছি। বাবা বলছেন যে কাজ তো করতেই হবে। तो बाप की याद में बहुत मजा है, उठते बैठते चलते फिरते बाप को याद करो परंतु फिर भी पेट को भोजन तो चाहिए। देही अभिमानी हो रहना है। देही अभिमानी इस समय तुम बच्चों के सिवाय कोई भी नहीं। বাবা বলছেন বাচ্চারা দেখো বাবার স্মরণে যত থাকবে অনেক তুমি অতীন্দ্র সুখের অনুভব করবে, অনেক মজার অনুভব করবে, মানে অতীন্দ্র সুখের অনুভব করবে। তো উঠতে বসতে চলতে ফিরতে বাবা বলছেন দেখো বাচ্চারা কাজ তো করতেই হবে, আর কাজ তো এই শরীরের দ্বারাই করব। এই জন্য বাবা বলছেন তো দেহের স্মৃতিতে এসে কাজ করলে, কর্ম করার পর আবার আত্মিক স্থিতিতে টিকে যাও। বাবা বলছেন কর্ম করতে করতে বাবার স্মরণে রাখো, তবেই তুমি অতীন্দ্র সুখের অনুভব করবে, খুশির অনুভব করবে অনেক। तो भल अपने को आत्मा भी समझे परंतु परमात्मा का परिचय नहीं। बाबा বলছেন দেখো নিজেকে আত্মা তো মনে করে কিন্তু পরমাত্মার পরিচয় তো কারো নেই। এই দুনিয়াতে অনেকেই আছে নিজেকে আত্মা তো মনে করে কিন্তু পরমাত্মার সঠিক পরিচয় কারো জানা নেই। भल समझे हम आत्मा विनाशी है, ये शरीर विनाशी है परंतु ये समझने से विकर्म विनाश नहीं होंगे। বলছেন যদিও মনে করে আত্মা তো অবিনাশী, এটা সবাই বলে থাকে আত্মা অবিনাশী, আত্মা অজর অমর অবিনাশী, তো শরীর বিনাশী, কিন্তু বাবা বলছেন যতক্ষণ না, কিন্তু বাবা বলছেন এই দুনিয়া যতক্ষণ এটা মানবে যে আমি আত্মা অজর অমর অবিনাশী, এই শরীর বিনাশী, ততক্ষণ কিন্তু বিকর্ম বিনাশ হবে না, খালি মুখে বললেই হবে না। বাবা বলছেন সেটা মেনে চলতেও হবে সেই অনুযায়ী। कहते भी है पुण्य आत्मा पवित्र पतित आत्मा, मैं आत्मा हूँ मेरा ये शरीर है, ये तो কমন বাত है। বাবা বলছেন বলে না আমি পুণ্য আত্মা, বা কেউ বলে পতিত আত্মা, তার মানে কি আত্মাই পুণ্য কর্ম করে পুণ্য আত্মা হয় বা খারাপ কর্ম করে আত্মাই পতিত আত্মা হয়। তাই বাবা বলছেন আমি আত্মা আর এই শরীরটা হচ্ছে আমার, তাহলে আমি আত্মা, শরীরটা হচ্ছে আমার, শরীরটা কর্ম করার জন্য আমি পেয়েছি। তো বাবা বলছেন এটা তো কমন কথা, এটা কোনো, বাবা বলছেন যে মূল বাত বাপ সমঝাতে হে মুঝে ইয়াদ করো। তো মেন কথা কি, বাবা বলছেন বাচ্চারা আমাকে স্মরণ করো, আত্মা মনে করো, অর্থাৎ কি বাবা যেরকম যেরকম শ্রীমত দিয়েছেন সেই অনুযায়ী আমাদের মনসা বাচা কর্ম করতে হবে। शरीर निर्वाह देह विमान में तो आना है तो देह को खिलाना भी है, देह बिगाड़ तो कुछ कर नहीं सकते। বলছেন দেখো বাচ্চারা শরীর নির্বাহ করার জন্য দেহ বিমানে তো আসতে হবে, অর্থাৎ বাবা বলছেন শরীরের দ্বারাই তো আমাকে কর্ম করতে হবে। এই জন্য বাবা বলছেন যে আমি হাত দ্বারা কর্ম করছি, কি আমি চোখ দ্বারা দেখছি, আমি আত্মা এই মুখ দ্বারা বলছি, আমি আত্মাই কান দ্বারা শুনছি। তো এরকম বাবা বলছেন যে এরকম নয়, বাবা কি বলেন যে বাচ্চারা দেহকে ভুলো, মানে দেহতে এসে কর্ম তো করতেই হবে, কিন্তু বাবা ভুলতে বলছেন মানে যে বাচ্চারা তোমরা যে দেহের অহংকারে চলে আসো, আমার পদ পজিশন নাম মান সম্মান, বাবা বলছেন এইটাকে ভুলে যাও যে আমি আত্মা, এই শরীরের মালিক, এই শরীরটা আমার কর্ম করার জন্য আমি পেয়েছি, এটা বারবার পাক্কা করে নাও। আমার পার্ট রোল প্লে করার জন্য আমি এই শরীরটা পেয়েছি, এটা আমার অন্তিম শরীর, তাই না? তো এর আগেও আমি অনেক শরীর ছেড়েছি, কর্ম করার জন্য নিয়েছিলাম, আবার ছেড়েওছি, এটা আমার লাস্ট শরীর, লাস্ট বস্ত্র কর্ম করার জন্য। তো শিব বাবা বলছেন
তো দেহকে তো বাবা বলছেন দেহকে খিলানা ভি হ্যাঁ, দেহ বিগার তো কুছ কর না সকে। বাবা বলছেন এই দেহকে খাওয়াতেও হবে, কর্মও করাতে হবে। বাবা বলছেন যে দেহ ছাড়া তো কিছু করতে পারবে না। हर जन्म में अपना शरीर निर्वाह करते आते हो, कर्म करते हुए भी अपने माशूक को याद रखना है। বাবা বলছেন প্রতি জন্মে নিজের শরীর নির্বাহ করার জন্য তুমি আসো, তো কর্ম করেও বাবা বলছেন নিজের মাসুককে মানে কি প্রিয়তম শিব বাবাকে স্মরণ রাখতে হবে। বাবা বলছেন কর্ম করার জন্য শরীরতে আসো, তারপরে আবার বাবাকে স্মরণ করো। तो उस माशूक का किसी को पूरा पता नहीं है। उस माशूक अथवा बाप से हमको वर्षा मिलना है और उनकी याद से বিক্রম বিনাশ होंगे। বাবা বলছেন যে তাহলে শিব বাবার স্মরণে থেকেই আমরা কিন্তু উত্তরাধিকারের মালিক হতে পারবো। বাবার স্মরণে থেকেই আমাদের স্বর্গের নতুন দুনিয়ার মালিক হতে হবে, উত্তরাধিকারের অধিকারী হতে হবে। তো বাবার স্মরণেই আমরা আমাদের বিকর্ম বিনাশ হবে। তো বাবা বলছেন ইয়ে কই নেই সমঝাতে হে। তো বাবা বলছেন এই দুনিয়াতে এটা কেউ জানে না বা কেউ বোঝাতেও পারে না যে পরমাত্মার স্মরণে থেকেই আমাদের বিকর্ম বিনাশ হবে, এছাড়া বিকর্ম বিনাশ করার কোনো উপায় নেই। তো तुम बच्चे अभी नई बातें सुनते हो, तुम जानते हो अभी हम घर जाने का रास्ता अभी हमें घर जाने का रास्ता मिला है। বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন জেনে গেছো, যেটা নতুন কিছু কথা নয়, যে এখন আমাদের কি ঘরে যাওয়ার রাস্তা আমরা পেয়ে গেছি। আপনি ঘর যাকার ফির রাজধানী মে আয়েঙ্গে। তো এখন আগে আমরা নিজের ঘরে যাব, তারপর আবার নিজের রাজধানীতে আসব। বাবা নয়া মাকান বানাতে হে তো জরুর দিল হোগি না কি উসমে জাকার बैठे। বাবা বলছেন বাচ্চারা এখন আমরা আমাদের নতুন দুনিয়াতে যাওয়ার জন্য বাবার থেকে রাস্তা পেয়েছি, আবার নিজের ঘর আত্মার ঘর পরমধাম শান্তিধাম সেখানে যাওয়ার রাস্তাও বাবার থেকে আমরা এখন পেয়ে গেছি। অর্থাৎ এখন বিনাশের পর আমরা আগে নিজের ঘর পরমধাম যাব, সেখান থেকে আমাদের রাজধানী আবার স্বর্গে আসব। তো বাবা নয়া মাকান বানাতে হে তো জরুর দিল হোগি না কি উসমে जाकर बैठे अब तुमको रास्ता मिला है जिसको और कोई नहीं जानते। বাবা বলছেন বাচ্চারা বাবা যখন নতুন ঘর বানাচ্ছেন মানে নতুন দুনিয়া সত্যযুগ, তো অবশ্যই অবশ্যই তাহলে আমাদের মন করবে যে বাবার বানানো নতুন দুনিয়াতে গিয়ে আমরা এখন থাকি। তো বাবা বলছেন এখন তোমরাই রাস্তা পেয়েছো সেখানে যাওয়ার, তো এটা এই রাস্তার কারোর জানা নেই এই দুনিয়াতে। কিতনে ভি ইয়ক তপ আদি করতে মাথা ফেরতে रहते हैं সদ্গতি কো পা নেই सकते। বাবা বলছেন যতই যজ্ঞ জপ তপ করুক, মাথা ঠুকতে থাকুক, বাবা বলছেন কিন্তু সদ্গতি কিন্তু কেউ পেতে পারে না, কারণ জ্ঞান ছাড়া সদ্গতি কারো হয় না। কারণ শাস্ত্রেও লেখা রয়েছে না ভক্তির ফল জ্ঞান, আর জ্ঞানের দ্বারাই সদ্গতি, বাকি যোগ্য জপ তপ করে কিন্তু সদ্গতি হবে না। ইস দুনিয়া সে উস দুনিয়া মে জানি सकते। বাবা বলছেন এই দুনিয়া থেকে নরক থেকে স্বর্গে কিন্তু কেউ এই শুধু যোগ্য জপ তপ করে যেতে পারবে না, কারণ নতুন দুনিয়ায় যেতে গেলে রাজযোগের জ্ঞান দরকার। কারণ কি রাজযোগের জ্ঞানের দ্বারাই নিজেকে নিজের পুরানো স্বভাব সংস্কার বিকারী স্বভাব সংস্কারকে পরিবর্তন করা যায়, আর বিকারী স্বভাব সংস্কারকে পরিবর্তন না করে পবিত্র না করে কেউই নতুন দুনিয়ায় যেতে পারে না। তাই বাবা বলছেন ইয়ে ভি সমাজ না চাইয়ে, তাহলে এটাও তো বুঝতে হবে যে এই দুনিয়া থেকে ওই দুনিয়াতে কেন কেউ যেতে পারে না डायरेक्ट। तो शास्त्र में लाखों वर्ष लिख दिया है, इसलिए मनुष्य की बुद्धि काम नहीं करती है। तुम अच्छी रीति समझ सकते हो, कल की बात है। বাবা বলছেন বাচ্চারা শাস্ত্রে তো লাখ লাখ বছরের কথা লিখে দিয়েছে, তাই না, যে লাখ লাখ বছর কলিযুগের আয়ু 4,32,000 বছর, তো কল্পের আয়ু লাখ লাখ বছর বলে দিয়েছে, কিন্তু এই জন্য বাবা বলছেন তারা বুঝতে পারে না। কিন্তু বাবা বলছেন তোমরা খুব ভালো করে বুঝে গেছো যে এই সব কিছু তো কালকেরই কথা, মানে মাত্র 5,000 বছরের কথা। তো ভারত তো स्वर्ग था, हम आदि सनातन देवी देवता धर्म वाले थे, দেবী দেবতা ধর্ম বহুত সুখ দেনে वाला है। বাবা বলছেন তোমরা জানো যে ভারত তো স্বর্গ ছিল, আদি সনাতন দেবী দেবতার ধর্মের ছিলাম আমরাও, এই স্বর্গতে আমরাই ছিলাম। তো দেবী দেবতার ধর্ম কি অনেক সুখ দেয়, এই ধর্ম দেবী দেবতার ধর্মতে অনেক সুখই সুখ শুধু। তো ভারত জैसा সুখ कोई भी पा नहीं सकता। বা বলছেন এই ভারতের মতো সুখ কিন্তু কোনো কেউ পেতে পারে না এই দুনিয়াতে। तो स्वर्ग में तो और कोई धर्म वाला जा ना सके, तुम्हारे जैसा सुख और कोई को हो ना सके। বা বলছেন দেখো বাচ্চারা স্বর্গতে তো আর কোনো ধর্ম কেউ যেতে পারবে না। বা বলছেন স্বর্গে শুধুমাত্র এই দেবী দেবতা ধর্মের যারা তারাই যাবে, বাকি অন্যান্য কোনো ধর্ম সেখানে থাকে না। বা বলছেন তোমাদের মতন সুখ
আর কেউ পেতে পারে না পুরো কল্পে। পুরো কল্পে 5000 বছরে বাবা বলছেন তোমাদের মতো সুখও কেউ পাবে না, তোমাদের মতো হাইয়েস্ট, তোমাদের মতো হোলিয়েস্ট আর তোমাদের মতো রিচেস্ট কেউ হয় না পুরো দুনিয়াতে। মানে আমাদের মতন উঁচুর থেকে উঁচু পুরো কল্পের পাঠ, আমাদের উঁচুর থেকে উঁচু শ্রেষ্ঠ পাঠ। কেন কি লাস্ট জন্মেই ভগবান প্রাপ্ত হয়েছে, তাহলে আগের 83 জন্ম কত শ্রেষ্ঠ ছিল আমাদের, লাস্ট জন্মই কত শ্রেষ্ঠ যে ভগবান প্রাপ্ত হয়ে গেছে। তো এটা বুঝতে পারবে। এই জন্য বাবা বলছেন কি তোমাদের মতো শ্রেষ্ঠ জন্ম কারো হয় না, পুরো 84 জন্ম। আবার আমাদের মতন পবিত্র এই দুনিয়াতে কেউ হতে পারে না। কেন কি এই দুনিয়াতে দাপট থেকে ধর্মাত্মারা তো পবিত্র থাকবেন, কিন্তু তাদের তো জন্ম তো তবুও বিকারের দ্বারাই হবে এই দুনিয়াতে, ধর্মাত্মা মহাত্মা বা ভক্ত আত্মাদের। কিন্তু আমাদের সত্য যুগেও নির্বিকারী জন্ম হয়, সত্য তেতাতে। আর বাবা বলছেন যে দাপর কলির পরেও তোমরাই এসে এখন দেখো সম্পূর্ণ পবিত্র হও। লাস্ট জন্ম তোমাদেরকে এই যে ব্রাহ্মণ জন্ম এটাও আমাদের পবিত্র জন্ম, আর স্বয়ং ভগবান পড়াচ্ছেন। আর আমরাই 5 বিকার থেকে মুক্ত একমাত্র আমরাই হতে পারি। তাই বাবা বলছেন তোমাদের মতন পবিত্র এই দুনিয়া কেউ হতে পারে না। আর রিচেস্ট মানে আমাদের মতো ধনীও পুরো দুনিয়াতে কেউ হতে পারে না। কারণ লাস্ট জন্মেই দুনিয়ার যে মালিক, সেই দুনিয়ার মালিকই এখন আমাদের হয়ে গেছে, মানে স্বয়ং ভগবান। তাহলে লাস্ট জন্মেও যদি আমরা এত ধনী, তাহলে বাকি এর আগের প্রতিটা জন্মে কত ধনী ছিলাম। তো সেটাই বাবা বলছেন যে তোমাদের মতো উঁচু থেকে উঁচু কিন্তু আর কেউ হতে পারে না পুরো দুনিয়াতে। তো कितना भी प्रयत्न करे, ধন খরচ করে, ফির ভি স্বর্গ মে जो সুখ है वह मिल ना सके। কত সুন্দর কথা। কি বলছেন বাবা? বাবা বলছেন যতই চেষ্টা করুক, যতই ধন খরচ করুক, স্বর্গের সুখ কিন্তু কেউ পেতে পারে না। তাহলে আমরা কত ভাগ্যবান, কত সৌভাগ্যশালী। এই জন্য বাবা বলছেন যে তোমরা বাবাকে পেয়ে স্বর্গের রাজত্ব পেয়ে গেছো। কিসকো হেলথ होगी तो वेल्थ नहीं होगी, किसको वेल्थ होगी तो हेल्थ नहीं होगी, ये है ही दुख की दुनिया। तो अब बाप कहते हैं हे आत्माएं जागो, तुमको अब জ্ঞান কা তিসরা নেত্র মিলায়। বাবা বলছেন বাচ্চারা দেখো এই দুনিয়াতে কারো যদি শরীর ভালো থাকে তো টাকা পয়সা থাকে না, কারো টাকা পয়সা থাকে তো শরীর ঠিক থাকে না, হয় না? অনেকের টাকা পয়সা রয়েছে কিন্তু শরীর এমন খারাপ যে সে মনের মতো খাবারই খেতে পারে না। আবার কারো টাকা পয়সা নেই কিন্তু শরীর সুস্থ আছে, তাহলেও কি মনের ইচ্ছা পূর্ণ হয় না? তো সেটাই বাবা বলছেন, কারণ কি এটা তো দুঃখের দুনিয়া, এটা কিছু না কিছু সমস্যা প্রত্যেকেরই রয়েছে। তাই বাবা বলছেন যে বাচ্চারা এবার তোমরা জাগো, যে হ্যাঁ আত্মারূপী বাচ্চারা এখন তো জাগো, কারণ এখন সময় অনেকই কম রয়েছে। তো তোমাদের এখন জ্ঞানের 3য় নেত্র পেয়ে গেছো তোমরা। কিতনি জাগৃতি আইয়ে, তো বাবা বলছেন কত জাগৃতি এসে গেছে না এখন সম্পূর্ণ। এখন এই দুনিয়াতে এতদিন যেরকম আমরা ভুল বুঝে চলছিলাম ভক্তি মার্গে, এখন কেউই কিন্তু আমাদের আর ভুল বোঝাতে পারে না কোনোভাবে। যে জ্ঞান, যে জাগৃতি, আত্মজাগৃতি বাবা করিয়ে দিয়েছেন, এখন এই দুনিয়ার কেউ আমাদের আর কিন্তু ভুল বুঝিয়ে কিছু জোর করে চাপিয়ে দিতে পারে না, তাই না আমাদের ওপর। তুমি সারি দুনিয়া কি হিস্ট্রি জিওগ্রাফি জানতে हो। বাবা বলছেন তোমরা এখন সমগ্র দুনিয়ার ইতিহাস ভূগোলকে জেনে গেছো। সত্যতেতা দাপর কলির बाप जानी जाननहार है। इसका मतलब ये नहीं कि सबके दिलों को जानता है, ये कौन है, कितना समझाते हैं, ये कहाँ तक पवित्र रहते हैं, कहाँ तक बाबा को याद करते, मैं हर एक का ये ख्याल क्यों बैठ करूँ। हम तो रास्ता बताते हैं कि तुम आत्माओं को अपने परमपिता परमात्मा को याद करना है, इस सृष्टि चक्र को बुद्धि में रखना है। এখন বাবা বলছেন বাচ্চারা, বাবা হচ্ছেন জানি জননহার। তবে জানি জননহার মানে বাবা বলছেন এটাও নয় যে বাবা তোমাদের মনের কথা সব জানে। বাবা বলছেন তোমাদের মনের কথা জেনেও আমি কি করব, যে কে কি করছে, যে একে বা কত কি বোঝাচ্ছে, বা বলছেন কে কত দূর পবিত্র থাকে, বা বলছেন এগুলো জেনে আমি করবই বা কি, যে কত অবধি কে বাবাকে স্মরণ করছে। কেন কি বাবা বলছেন, কারণ বাবা বলছেন তোমাদের বাচ্চাদের মনের মধ্যে যে ব্যর্থ নেগেটিভ চলছে ওইটা জেনেই বা আমি কি করব। বাবা তো আমাদেরকেই বলছেন ব্যর্থ বা নোংরা এইসব নিয়ে ঘাটাঘাটি করো না, মানে মনের মধ্যে ব্যর্থ বা নেগেটিভ চিন্তা করো না। তাহলে বাবা কেন করবেন যে আমরা কে কি ভাবছি, কে কি করছি। বাকি বাবা জানি জনানহার, হ্যাঁ বাবা বলছেন বাবা জানেন সবকিছুই, কিন্তু বাকি এটা নয় যে আমরা এখন কে কি ভাবছি, কে কি করছি, কে কতটা পবিত্র এইসব নিয়ে বাবা ভাবতে বসবেন। সেটাই বাবা বলছেন যে আমি বসে এইসব কেন খেয়াল করতে যাবো। বাবা বলছেন আমি এসেছি তোমাদের রাস্তা বলে দিতে।
তোমাদের মুক্তি, জীবন মুক্তির रास्ता बोले দিতে। तो रास्ता দেখাচ্ছি, এবার বাবা বলছেন যে করবে সে পাবে। তো এই সৃষ্টি চক্রকে বুদ্ধি में रखना है। বাবা বলছেন এই সৃষ্টি চক্রকে এখন তোমাদের বুদ্ধিতে রাখতে হবে। বাবা বলছেন বাবা তো সমস্ত রহস্য বলেছেন। তো এই সৃষ্টি চক্রে তোমরা কিভাবে 84 জন্ম নিয়ে থাকো, কিভাবে তোমাদের চড়তি কলায় আবার কিভাবে তোমরা এই উতরতি কলায় আসো, সবকিছু তোমাদের বুদ্ধিতে রাখতে হবে। দেহি অভিমানী তো জরুর বাননা है। তো বলছেন এখন আত্মিক স্থিতিতে তো টিকতেই হবে। দেহি অভিমানী মানে আত্মাভিমানী তো অবশ্যই হতে হবে যে আমি আত্মা। অহংকার করতে এই অহংকার করো যে আমি আত্মা, আমি দেহ নই। কারণ দেহের অহংকার নিচে নামিয়ে দেয় আমাদের। আর আত্মিক স্থিতিতে থাকলে আমি আত্মা এই অহংকার যদি আসে, এটা শুদ্ধ অহংকার, তাহলে তোমার স্থিতি ওপরে উঠে যাবে। তো দেহাভিমানী बनने के कारण तुम्हारी ये दुर्गति हुई है। বলছেন এই দেহাভিমানী হওয়ার কারণেই তোমাদের এই দুর্গতি হয়েছে, এখন এত দুঃখ দেহ ভাবার ফলে। अब तुमको बाप बाप को याद करना है। गृहस्थ ব্যবহার में रहते कमल फूल समान बनना है। বাবা বলছেন এখন বাচ্চারা তোমাদের এক বাবাকে স্মরণ করতে হবে, বাবার শ্রীমতে চলতে হবে। থাকো ঘর গৃহস্থতে, থেকেও কমল ফুল মানে পদ্মের মতন পবিত্র থাকতে হবে। বাবা বলছেন তো শিব বাবা বলছেন বাচ্চারা सदर्शन चक्रधारी भी तुम हो, देवताओं को तो शंख आदि नहीं है, ये ज्ञान शंख आदि तुम ब्राह्मणों को है। सिख लोग शंख बजाते हैं, बहुत बड़ा आवाज करते हैं, तुम भी ये ज्ञान बैठ देते हो तो बड़ी सभा में लाउड स्पीकर लगाते हो। तुमको यहाँ लाउड स्पीकर लगाने की दरकार नहीं। टीचर पढ़ाएंगे तो लाउड स्पीकर लगाएंगे क्या? तो यहाँ तो सिर्फ शिव बाबा को याद करना है तो विकर्म विनाश होंगे। मैं सर्वशक्तिवान हूँ ना। तुम लाउड स्पीकर लगाते हो कि आवाज दूर दूर तक सुनने में आए, वह भी आगे चल काम में आएगा। तुमको सुनाना ये है कि मौत सामने है, अभी सबको वापस जाना है, महाभारत लड़ाई भी सामने खड़ी है। তো অর্থাৎ বাবা বলছেন বাচ্চারা সদর্শন চক্রধারী হচ্ছে তোমরা এখন, মানে ব্রাহ্মণরা। কারণ তোমরা ব্রাহ্মণরাই হচ্ছে সদর্শন চক্রধারী। মানে কি বাবা বলছেন এই যে চারটে অলঙ্কার সদর্শন চক্রধারী, এই দুনিয়া যে বিষ্ণুকে দেখিয়ে দিয়েছে যে শঙ্খ চক্র গদা পদ্ম, বাবা বলছেন এটা আসলে তোমাদের ব্রাহ্মণদেরই প্রতীক চিহ্ন। কেন কি বাবা বলছেন তোমরাই এই যে জ্ঞান শঙ্খ বাজাচ্ছ। বাকি এই দুনিয়া দেবী দেবতাদের হাতে যে শঙ্খ দেখায়, কিন্তু বাবা বলছেন দেবী দেবতাদের তো শঙ্খ থাকে না, কারণ দেবী দেবতারা তো ওখানে জ্ঞান শোনাবেন না কাউকে। শঙ্খ মানে এখানে জ্ঞান শঙ্খ বাজানোর কথা বলা হয়েছে। এবার সত্য বা তেতাতে দেবী দেবতারা তো এই জ্ঞান শোনাবেন না কাউকে, তাই বাবা বলছেন দেবী দেবতাদের শঙ্খ থাকে না, এই জ্ঞান শঙ্খ তো তোমরা ব্রাহ্মণদের। তো বাবা বলছেন এই দুনিয়াতে শিখরাও দেখো শঙ্খ বাজাতে থাকে, অনেক জোরে তারা আওয়াজ করতে থাকে। তো তোমরাও বসে এখন এই জ্ঞান শোনাচ্ছ। তো বড় সভাতে তো লাউড স্পিকার লাগিয়ে দাও তোমরা জ্ঞান শোনানোর সময়। তো বাবা বলছেন তোমাদের এই লাউড স্পিকার লাগানোরও দরকার নেই। বাবা বলছেন টিচার যদি পড়ায় লাউড স্পিকার লাগাবে কি? বাবা বলছেন এখানে তো শুধুমাত্র শিব বাবাকে স্মরণ করতে হবে বিকর্ম বিনাশ করার জন্য। মানে কি বাবা বলছেন যে বাচ্চারা এখানে বাবার স্মরণে থাকতে হবে বিকর্ম বিনাশ করার জন্য, বাবার স্মরণে যোগযুক্ত থাকতে হবে, আত্মা মনে করে অশরীরী হওয়ার অভ্যাস করতে হবে, তবেই বাবা বলছেন তোমাদের বিকর্ম বিনাশ হবে। তো বাবা বলছেন বাবা তো সর্বশক্তিমান। তো বাবা বলছেন তোমরা লাউড স্পিকার লাগাও কিসের জন্য? যাতে তোমাদের আওয়াজ দূর দূর অবধি পৌঁছায়, এই জন্য। তো বাবা বলছেন সেটাও তোমাদের সামনে কাজে লাগবে, লাউড স্পিকারও কাজে লাগবে, কিন্তু এখন বাবা বলছেন বাবার স্মরণে থাকতে হবে। তো তুমকো শোনানা ইয়ে হে কি মত সামনে সামনে হে। বাবা বলছেন বাচ্চারা তোমাদের এই যে লাউড স্পিকার এখন তো কাজে লাগবে সামনে, তো এর দ্বারা তোমাদের এটাই শোনাতে হবে দুনিয়াকে যে এখন মৃত্যু সামনে উপস্থিত, মৃত্যু দাঁড়িয়ে রয়েছে, এখন সবাইকে ঘরে ফিরতে হবে। আত্মার ঘর পরমধাম, আত্মাদের দুনিয়া। বা বলছেন মহাভারত লড়াই তো সামনে দাঁড়িয়ে রয়েছে এখন। তো গীতা মে ভি লিখা হুয়া হে কি মহাভারত লড়াই লাগি বিনাশ হুয়া। বলছেন গীতাতেও লেখা রয়েছে যে মহাভারত লড়াই লেগেছিল আর বিনাশ হয়েছিল। তো বলছেন সেই মহাভারতের লড়াই হচ্ছে এই যে এখন যেটা লাগতে চলেছে এটাই, তো এর দ্বারাই বিনাশ হয়ে যাবে। তো আচ্ছা ফির হুয়া क्या? तो पांडव भी गल मरे, बाप समझाते पहले अगर विनाश हो जाए फिर तो भारत खंड भी खाली हो जाए। भारत तो अविनाशी खंड है, खाली तो होता नहीं। বা বলছেন বাচ্চারা এই দুনিয়া তো বলে দেয় যে মহাভারত লড়াই লেগেছিল, বিনাশ হয়ে গেছিল, পাণ্ডবরা গলে মরে গেছিল। তো বাবা বোঝাচ্ছেন, বাবা বলছেন যে প্রথমে যদি বিনাশ হয়ে যায়, প্রথমেই যদি বিনাশ হয়ে যায় তাহলে বাবা বলছেন তারপরে কি হবে?
বলছেন ভারতখণ্ড তো খালি হয়ে যাবে তাহলে প্রথমেই যদি বিনাশ হয়ে যায়। তার মানে কি বাবা বলতে চাইছেন একদিকে বিনাশ আর একদিকে স্থাপনা, এই যে দুটো কাজ একসাথে চলছে। মানে একদিকে স্থাপনা, আগে যেরকম এই দুনিয়া কোন পুরো বাড়ি খুব পুরানো হয়ে গেছে, মানে ঝরে ঝরে পড়ছে, থাকার মতো নেই, তাহলে তারা কি করবে, আগে নতুন বাড়িও তো করার জন্য একটা ব্যবস্থা করবে, তবে তো পুরানো বাড়িটা ভাঙবে। সেটাই বাবা বলছেন যদি বিনাশ হয়ে যায়, পুরানো দুনিয়া সমাপ্ত হয়ে যায়, তাহলে গিয়ে থাকবে কোথায়? তার আগে তো নতুন দুনিয়া বিনাশ এই স্থাপনা করতে হবে আমাদের আগে, তবে কি এই দুনিয়া বিনাশ হয়ে যাবে। তো শিব বাবা বলছেন ভারত তো অবিনাশী খণ্ড, ভারত তো কখনো খালি হতে পারে না, তাই না? তাহলে ভারত বাবা আগে কী করছেন, আমাদের স্বর্গের স্থাপনা, একদিকে স্থাপনা আর একদিকে বিনাশ, দুটো কাজই পাশাপাশি চলছে। तुम जानते हो प्रलय तो होती नहीं, बाबा अविनाशी है तो उनका বার্থ প্লেস ভি অবিনাশী। বাবা বলছেন তোমরা জেনে গেছো যে প্রলয় হবে না। প্রলয় মানে কি? বাবা বলছেন এই যে আমরা যেটা বলি বিনাশ হয়ে যাবে, বিনাশ মানে পরিবর্তন, মহাপরিবর্তন, সম্পূর্ণ পরিবর্তন। অর্থাৎ এই দুই চোখে আমরা যা কিছু দেখছি এখন, এই দুনিয়াতে এইসব কোনো কিছুই থাকবে না, সম্পূর্ণ নতুন হবে আমাদের। হ্যাঁ, তমপ্রধান কোনো কিছুই থাকে না শতপ্রধান দুনিয়াতে, আবার শতপ্রধান কোনো কিছু এই তমপ্রধান দুনিয়াতে নেই। তো বাবা বলছেন যে তো বাবারও অবিনাশী জন্মভূমি কোনটা, এটাই, অর্থাৎ বাবাও এখানেই আসেন ভারতে। তো बच्चों को खुशी रहनी चाहिए, বাবা सर्व का सद्गति दाता, সুখ শান্তি কর্তা হে। বাবা বলছেন বাচ্চারা তোমাদের কত খুশি হওয়া উচিত যে বাবা হচ্ছেন কি সবার সদ্গতি দাতা, সুখ শান্তি দেন বাবা, এখন সুখ শান্তির কর্তা, মানে সুখের সাগর, শান্তির সাগর বাবা। তো जो भी आते हैं कहते हैं শান্তি চাইয়ে, যারাই আসে কি চায়, শান্তি চাই। তো আত্মা কো ইতনি শান্তি কিউ ইয়াদ আতি হে, বলছেন আত্মারা এত শান্তির কথা কেন স্মরণ করে? তো শান্তিধাম আত্মাও কা ঘর হয় না, বলছেন কারণ শান্তিধাম তো আত্মাদের ঘর, তো এই জন্য আত্মারা শান্তি চাইতে থাকে। ঘর কিসকো ইয়াদ নেই रहेगा, কিন্তু এই ঘর তো কাউকে স্মরণ আসবে না परमधामेर कथा। विलायत में कोई मरता है तो चाहते हैं इनको अपनी जन्मभूमि में ले जाए। ये अगर सबको पता होता कि भारत सर्वो के सद्गति दाता, सुख से मुक्ति दिलाने वाले शिव बाबा का बर्थ प्लेस है तो उनका बहुत मान होता। बाबा बोलছেন বাচ্চারা দেখো, এখন সবাই যদি এটা জানতো যে ভারত হচ্ছে কি সদ্গতিদাতা, সবার সদ্গতিদাতা ভারত, তো দুঃখের থেকে মুক্তি এখন শিব বাবাই দিচ্ছেন, তো শিব বাবার বার্থ প্লেসই হচ্ছে এইটা, তাহলে তো অনেক মান সম্মান পাওয়া যেত। তো একই শিবকে উপর আকার ফুল চড়ায়, তখন সবাই এসে কিন্তু একমাত্র এই শিবের ওপরেই ফল চড়াতো। কিন্তু বাবা বলছেন তাহলে ভক্তিও তো কমপ্লিট হতে হবে, এই জন্য বাবা বলছেন আপ তো কিতনোকে উপর ফুল চড়াতে যাইতে। বাবা বলছেন এখন দেখো শুধু শিব বাবার উপরে ফুল দেয় না, সমস্ত দেবদেবীর উপরেও ফুল দেয়। তাই বাবা বলছেন যদি সবাই জেনে যেত যে সদ্গতিদাতা, দুঃখের থেকে মুক্তি একমাত্র শিব বাবাই দেন, তাহলে তো সবাই শুধু শিব বাবার ওপর ফুল চড়াতো, তাহলে তো ভক্তি সবার হতো না। तो जो सबको सुख शांति देने वाला है उनका नाम निशान ही गुम कर दिया है। जो बाप को अच्छी रीति जानते वही वर्षा लेने का पुरुषार्थ करते। বাবা বলছেন দেখো যার উপরে সবাই ফুল চড়াতে থাকে, যিনি সবাইকে সুখ শান্তি দেন, তার নাম নিশানাই বাবা বলছেন লুপ্ত করে দিয়েছে, মানে শিব বাবার। তো বাবা বলছেন এখন যারা বাবাকে খুব ভালো করে জেনেছে, চিনেছে, বুঝেছে, তো তারা কিন্তু বাবার থেকে উত্তরাধিকার নেওয়ার জন্য পুরুষার্থ করছে। মেরা নাম হি হ্যাঁ দুঃখহর্তা সুখকর্তা, দুঃখ সে লিবারেট করকে কিয়া করেঙ্গে। বাবা বলছেন বাবার নামই হচ্ছে কি দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী। তাহলে দুঃখ থেকে মুক্তি দিয়ে বাবা বলছেন কি করেন বাবা, তুম জানতে হো শান্তিধাম মে শান্ত রহতে হে, সুখধাম মে সুখ হ্যাঁ। বাবা বলছেন তোমরা জানো এখন বাবা আমাদের এই দুঃখের থেকে মুক্তি দিয়ে নিয়ে যাচ্ছেন, মুক্তিধাম মানে পরমধাম, সেখান থেকে বাবা আবার আমাদের কোথায় পাঠাচ্ছেন, স্বর্গে, সুখধামে। তো এই জন্য এখানেই এখন আমাদেরকে সুখধামের যোগ্য বানাচ্ছেন বাবা, মানে স্বর্গের যোগ্য বানাচ্ছেন। কারণ বাবা জানেন এখন বিনাশের পর এই যে এখানে বসেই বাবা পরমধামে তো আর পড়াবেন না, কারণ পরমধামে তো শরীর থাকে না। তো বাবাকে সত্যযুগের তো স্থাপনা করছেন, যেহেতু দুনিয়া এখানেই, সত্যযুগ ওই ভারতেই হবে, তাই বাবা এই সাকার দুনিয়াতেই মনুষ্যলোকেই আমাদেরকে অতীত থেকে পবিত্র বানাচ্ছেন, আমাদের পুরানো সংস্কার চেঞ্জ করছেন, পরিবর্তন করছেন, বিকারী সংস্কার পরিবর্তন করে আমাদের স্বর্গের যোগ্য বানাচ্ছেন, আর একদিকে স্বর্গ স্থাপনাও করছেন, আর আমাদের যোগ্য বানাচ্ছেন, ট্রেনিং করছেন। এরপর বিনাশ হয়ে যাবে, যখনই আমরা যোগ্য হয়ে যাব, আর বাবা তখন কি বলছেন যে বিনাশ হয়ে যাবে এই দুনিয়া, তো এরপর আমরা বিনাশের পর চলে যাব আত্মারা পরমধাম, সেখান থেকে এবার আমরা চলে আসছি সত্যযুগে।
तो आई बाबा बोलছেন যে शांतिधाम की जगह अलग, सुखधाम की जगह अलग, ये तो है ही दुखधाम। বলছেন দেখো বাচ্চারা, শান্তিধাম জায়গাটা আলাদা মানে আত্মার দুনিয়া, পরমধাম। সুখধামের জায়গা আবার আলাদা মানে স্বর্গ, সত্যতেতা। আর এখন হচ্ছে কি দুঃখধাম, এই দাপরকলি। বাবা বলছেন সবকো ইস সময় দুঃখই দুঃখে, বাবা বলছেন এই সময়তে সবাই দুঃখই দুঃখ, মানে কি দুঃখ এখন টপে রয়েছে, উঁচু থেকে উঁচুতে। আবার স্বর্গে সুখ টপে থাকে। तो अभी तुम जानते हो हम ऐसे सुख में जाते हैं जहाँ 21 जन्म कोई प्रकार का दुख नहीं रहेगा। বাবুজান বাচ্চারা এখন তোমরা জেনে গেছো আমরা এখন এমন দুনিয়াতে যাচ্ছি, সুখধামে বাবা নিয়ে যাচ্ছেন যেখানে 21 জন্ম। বাবা বলছেন কোনো দুঃখই থাকে না, নামই হ্যাঁ সুখধাম, কিতনা মিঠা নাম है। বাবা বলছেন নামই হচ্ছে সুখধাম, কত মিষ্টি। বাপ कहते তাই না, এই দুনিয়াতে কত দুঃখই দুঃখ, সব ব্যাপারে ছোট ছোট, ছোট থেকে বড় সব কিছুতে দুঃখ কষ্ট ভরপুর। কেন কি দুঃখধাম, আর যেহেতু এটা এখন যাওয়ারই আছে এই জন্য দুঃখ বাড়বেও বাবা বলেছেন। কেন, কারণ কি বাবা বলছেন এই যে 63 জন্মের যত তোমাদের বিকর্ম রয়েছে সব এই লাস্ট জন্মে এখন যুক্ত হয়ে যাবে। এই জন্য লাস্ট জন্মে ফুল ফোর্সেই কিন্তু দুঃখ আসবে সবার। লাস্ট জন্মে এখন আমরা দেখতেও পাচ্ছি চারদিকে কত দুঃখী, তাই না, ছোট ছোট ব্যাপারে, একটু একটু সাধারণ ব্যাপারে। কেন, কারণ এখন মনে রাখতে হবে এই লাস্ট জন্ম, আর এখন 63 জন্মের যত আমাদের ডিউ কর্ম আছে যেগুলো এখনো চুক্ত করা নেই, এগুলো লাস্ট জন্মে যেহেতু সব চুক্ত করতে হবে। কারণ পরের জন্মে এখন আমাদের কি সমস্ত বিকর্মের বোঝা চুক্ত হয়ে যাবে, আর আমাদের সুখের সুখধামে আমরা চলে যাচ্ছি যেহেতু, এই জন্য ফুল ফোর্সেই আসবে এখন দুঃখটা। তো শিব বাবা বলছেন যে এরপর তো আমরা সুখধামে চলে যাচ্ছি যেখানে দুঃখের নাম নিশানাও থাকবে না। तो बाप कहते तुमको कोई तकलीफ नहीं देते, सिर्फ बाप को और बरसे को याद करना। বাবা বলছেন বাচ্চারা বাবা তো তোমাদের কোনো কষ্টই দেন না, বাবা শুধু কি বলেন বাচ্চারা আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, অশরীরী হওয়ার প্র্যাকটিস করতে হবে, এই ড্রামার জ্ঞানকে বুঝতে হবে। আত্মা পরমাত্মা ড্রামা, একে ভালো করে বুঝে বুদ্ধিতে রাখতে হবে আর অশরীরী হওয়ার প্র্যাকটিস করতে হবে। तो अपने को आत्मा समझना है, ये ज्ञान तुमको बाबा सिखला रहे हैं। सतयुग में आत्मा का ज्ञान है, हम आत्मा ये शरीर छोड़ दूसरा जन्म लेंगे, इसको आत्म अभिमानी कहा जाता है। বাবা বলছেন দেখো বাচ্চারা, সত্য যুগে আমাদের আত্মার জ্ঞান থাকবে যে আমি আত্মা এই শরীর ছেড়ে দ্বিতীয় জন্ম নিয়ে নেব। তো বাবা বলছেন একেই বলা হয় আত্ম অভিমানী। তাহলে এখানেও এই প্র্যাকটিসটাই তো করতে হবে আমাদের, কারণ এই সত্য যুগে যে আমাদের কি সংস্কার থাকবে, আমি আত্মা, আমার এই শরীর ছেড়ে আমাকে দ্বিতীয় জন্ম নিতে হবে। তো এই সংস্কারটাই যেহেতু নিয়ে যেতে হবে আমাদের, তাই বাবা বলছেন কি এখানেও তো এই প্র্যাকটিসটাই শেখাচ্ছেন বাবা, যে আমি আত্মা, আমি শরীর নেই। এর আগেও আমি অন্য শরীরে পার্ট প্লে করেছি, এখন লাস্ট জন্মে আমি এই পার্টটা প্লে করছি। আমাদের যে কোনো দুঃখের থেকে মুক্ত আমরা হতেই পারি এক নিমেষে। মানে কি, যদি বারবার মনে থাকে আমি আত্মা পাঠধারী, এমনকি আমার সাথে যারা যারা পার্ট প্লে করছে প্রত্যেকে পাঠধারী আত্মা, প্রত্যেকে পাঠধারী আত্মা। অর্থাৎ কি, যে যেরকম পাঠ পেয়েছে সে সেটাই প্লে করছে। কেউ দুঃখ দিচ্ছে, কেউ সুখ দিচ্ছে, কেউ কিছু তো কেউ কিছু। কেন, কারণ কর্মের উপর ভিত্তি করেই তো যে যার প্রত্যেক আত্মা পাঠ পেয়েছে, তাই না। তো বিনা কারণে আমাদের কেউ না সুখ দেবে না কেউ দুঃখ দেবে। তাহলে আমাদের কেউ সুখ দিক বা দুঃখ দিক, কেন, কারণ আমি যেটা পূর্বজন্মে দিয়েছি তাকে সেটাই রিটার্ন করছে। তার মানে পূর্বজন্মে আমি তাকে সুখ দিই বা দুঃখ দিই, সেটা আমার পার্ট ছিল, এখন সেই আবার আমাকে তার রিটার্ন করছে সুখ বা দুঃখ। সুখের রিটার্ন সুখ দিয়ে দিচ্ছে, দুঃখের রিটার্ন দুঃখ দিয়ে দিচ্ছে। তো এটাও এখন তার পার্ট প্লে চলছে। এই জন্য প্রত্যেক আত্মা অ্যাকিউরেট পার্ট প্লে করছে, ভুল কিছুই করছে না। তাই বলছেন এটা যদি মনে থাকে যে আমি আত্মা, তাহলে আমি এর পরের জন্মে অন্য শরীরে চলে যাব এই শরীর ত্যাগ করে। এটা মনে রাখলে কি হবে, যে তাহলে এটাই বলছেন আত্মাভিমানী স্থিতি। তো ये है रूहानी नॉलेज, এটাই হচ্ছে আধ্যাত্মিক নলেজ, जो और कोई दे ना सके। তো এই জ্ঞান আর অন্য কেউ দিতে পারে না এই দুনিয়াতে। रूह को रूहानी बाप आकर नॉलेज देते हैं। তো আত্মাদেরকে এখন আত্মার পিতা পরমাত্মা সেই জ্ঞান শোনাচ্ছেন, শ্রেষ্ঠ জ্ঞান। हर 5000 वर्ष बाद देते हैं। मनुष्य तो बिल्कुल ही घोर अंधियारे में है, अब तुमको रोशनी मिली है, तुम अज्ञान नींद से जागे हो। বাবাজান বাচ্চারা প্রতি 5000 বছর পর পর এসে বাবা তোমাদের এই জ্ঞান শোনান। মানুষ তো সম্পূর্ণ ঘোর অন্ধকারে রয়েছে এখন এই দুনিয়াতে, এখন তোমরা আলোতে এসে গেছো। বাবা এসে তোমাদের অজ্ঞান অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন। सभी सजनियों का सजन है एक बाप। तो बाप कहते मैं तुम्हारा बाप भी हूँ, सजन भी हूँ, गुरुओं का गुरु भी हूँ, सुप्रीम टीचार हूँ। বাবা এখন কি বলছেন বাচ্চারা, আমি তোমাদের, তোমরা হচ্ছে সবাই সজনী আর আমি হচ্ছি তোমাদের সাজান। তো সাজান মানে কি, সৎজন,
সজ্জন মানে কি, যে কারো কল্যাণ চায়, সর্বদা কল্যাণ চায়, তাকে বলে সজ্জন। তো সজ্জন কথাটা থেকে সাজেন, তাহলে বাবা আমাদের সাজেন, মানে এক বাবাই আমাদের নিঃস্বার্থভাবে কল্যাণ চায়, তাই বাবা বলছেন তো তো আমি তোমরা সাজেনি, তো আমি তোমার সাজেন। তো এক বাবা, বাবা এখন বলছেন বাচ্চারা আমি তোমাদের বাবাও, সাজানো, আবার গুরুরও গুরু, তোমাদের আমি সদ্গুরু, সুপ্রিম টিচারও, আবার পরম শিক্ষকও। তো সর্ব গুরুও কা সদ্গতি দাতা, একই সদ্গুরু, তাহলে সমস্ত গুরুদের সদ্গতি কে করেন, तादिर गुरु गुरु सदगुरु शिव बाबाई। तो कहते बच्चे मैं सर्व की सदगति करता हूँ, गति के बाद सदगति होती है। বাবাজন বাচ্চারা আমি এখন সবার সদ্গতি করে দিই এই লাস্ট জন্মে। তো গতির পরেই হচ্ছে সদ্গতি, গতি মানে কি মুক্তি, মানে পরমধাম, সদ্গতি মানে স্বর্গ। তো বাবা বলছেন বাচ্চারা कुछ भी काम करते रहो, बुद्धि का योग वहां लगा रहे, बाबा की याद रहने से कमाई बहुत जबरदस्त होती है। বাবা বাচ্চারা যাই কিছু কাজ করো না কেন, বুদ্ধির যোগ বাবার সাথে লাগিয়ে রাখো পরম ধামে, বাবার স্মরণ যত করবে তত কামাই হতে থাকবে। বাবা জবরদস্ত কামাই হতে থাকবে তোমাদের, মানে বাবা এই জ্ঞানের দ্বারা আর স্মরণের দ্বারা অনেক কামাই হতে থাকবে, যেটা তোমরাই ভোগ করবে 84 জন্ম ধরে। তুম জানতে হো হাম এবার হেলদি বানেঙ্গে, আপনি সাথ বাতে করনি হতি হে। বাচ্চারা নিজের সাথে নিজে কথা বলতে থাকো, মানে মনন চিন্তন করতে থাকো আর কথা বলতে থাকো, বোঝাতে থাকো। বাবা রোজ যা পড়াচ্ছেন এই মুরলির মাধ্যমে সেটা নিজেকে নিজে বা সারাদিন পড়াতে থাকো, অর্থাৎ কি মনন চিন্তন, নিজেকে নিজে পড়ানো বোঝানো, আপনি আপ মনকে আমরা রেডি করে ফেলবো, তাই না? তাই বাবা বলছেন যে বাবা কি याद में रहकर भोजन भी अपने हाथ से बनाना है। বলছেন বাবার স্মরণে থেকে নিজের হাতে ভোজন বানাও, তাহলে সেটা হয়ে যাবে কি ভোগ হয়ে যাবে না, ব্রহ্মা ভোজন হয়ে যায়। তো হাতों से काम भी करो, बाकी याद करो अपने बाप को। বলছেন হাত দিয়ে কাজও করো আর মন বুদ্ধির দ্বারা বাবাকে স্মরণ করতে করতে তুমি ভোজন বানিয়ে নাও বা যে কোনো কাজ করো, তাহলে তো সেই ভোজনও ব্রহ্মা ভোজন হয়ে যায়। तो तुम्हारा भी कल्याण होगा और याद में रहने से चीज भी अच्छी बनेगी। বলছেন বাচ্চারা দেখো বাবার স্মরণে থাকলে তোমার কল্যাণও হয়ে গেল, আর বাবার স্মরণে থেকে যদি ভোজন তৈরি করো তাহলে তোমারও তোমার পুরুষার্থ শ্রেষ্ঠ হয়ে গেল, আর যেটা বানাচ্ছ সেটাও কি হয় খুব ভালো হয়ে যায়, মানে ভালো মানে কি অমৃত বা ব্রহ্মা ভোজন হয়ে যায়, तो प्रसाद हो जाए। तुमको विश्व की बादशाही मिलती है, तुम यहाँ आते ही हो लक्ष्मी नारायण बनने। सब कहते सूर्य हम सूर्यवंशी बनेंगे। বলছেন বাচ্চা তোমরা এখন বিশ্বের মালিকানা পাচ্ছ, বিশ্বের রাজত্ব তোমরাই পাচ্ছ, তো তোমরাই তো স্বর্গে আসো। বলছেন তোমরাই এসে লক্ষ্মীনারায়ণ হবে সত্য যুগে। তো সবাই কি বলতে থাকে যে আমরা তো সূর্যবংশী হব, কেউ তো এই কথা বলে না যে আমি তাতে চন্দ্রবংশী হব, কারণ সবাই বলে সূর্যবংশী হব, মানে সত্য যুগে যাব। तो तुम जानते हो हमारे मम्मा पापा इस समय ब्रह्मा सरस्वती है, दूसरे जन्म में लक्ष्मी नारायण बनेंगे, भविष्य में कोई क्या बनेंगे, ऐसे किसके जन्म का पता नहीं है। বলছেন বাচ্চা তোমরা এখন জানো যে মাম্মা বাবা যারা ব্রহ্মা সরস্বতী, তো এরাই কিন্তু এর দ্বিতীয় জন্মে গিয়ে লক্ষ্মীনারায়ণ হয়ে যাবে। যে বাবা বলছেন যেহেতু সব থেকে শ্রেষ্ঠ পুরুষার্থী। তো ভবিষ্যতে বাবা বলছেন ভবিষ্যতে কি হবে বা কি থেকে কি হবে এটা কেউ জানে না, ডাক্তার কি ইঞ্জিনিয়ার কি রাজা রানী কি, তো বাবা বলছেন এগুলো সম্পূর্ণ কেউ জানে না। নেহরু क्या जाकर बना क्या पता, বাবা বলছেন নেহরু গিয়ে কি হয়েছে কি জানি। তো আচ্ছা कुछ दान किया होगा तो यहाँ कुछ यहाँ अच्छे कुल में जन्म लेंगे। তো বাবা বলেও দিলেন যে উনি তো খুব দান পুণ্য করেছেন, যদি এখানে বাবা বলছেন কেউ দান পুণ্য করে থাকে তারা অনেক উঁচু কুলে জন্ম নেয়। अभी तुमको पूरा पता पड़ता है, अभी इनका नाम है আদিদেব ব্রহ্মা। তো বাবা বলছেন এখন বাচ্চারা তোমরা তো সম্পূর্ণ সবকিছু জেনে গেছো, এখন এনার নাম হচ্ছে কি আদিদেব ব্রহ্মা, মানে ব্রহ্মা বাবার, ওর আদি দেবী সরস্বতী। অর্থাৎ বাবা বলছেন তোমরা এখন জানো ব্রাহ্মণ কুলের, তো তোমাদের আদিদেবকে ব্রহ্মা আর আদিদেবী সরস্বতী, অর্থাৎ সব থেকে আদি মানে কি শুরুতে এই ব্রহ্মা বাবা আর মাম্মা এনারাই তো গিয়ে কি হবেন লক্ষ্মীনারায়ণ। ভাই ফির স্বর্গ के मालिक बनेंगे, তো এনারাই স্বর্গের মালিক হবে। আচ্ছা ইনকে बच्चे भी साथ है, আর এনাদের বাচ্চারাও তো সাথেই রয়েছে এখন। वो भी कहेंगे हम स्वर्ग के मालिक बनेंगे, ये तो पक्का है। তো এদের যে বাচ্চারা এখানে রয়েছে অলৌকিক বাচ্চারা মানে জীবাত্মারা, বাবা বলছেন তারাও তো বলে কি যে আমরাও স্বর্গে যাব, আমরাও স্বর্গের মালিক হব, তো এটা তো পাক্কা বাবা বলছেন যে বাচ্চারাও হবে। তো सूक्ष्म बतन में भी तुम देखते हो देवियों
के मंदिर में भी बहुत मेले लगते। বাবুজান বাচ্চারা শুক্রবাতনেও গিয়ে দেখে এসেছো, মানে বাবা দাদি দিদিদের যখন সাক্ষাৎকার করিয়েছেন, যে শুক্রবাতনেও কি দেখেছো যে দেবীদের মন্দিরের সামনে কত মালা পরানো হয় দেবীদেরকে, তো বাবুজান কত ভিড় লাগে সেখানে। तो मामा को भी तुम देखते हो, तुम बच्चों के फीचर्स है फिर नाम रख दिए है। বাবুজান মাম্মাকে তো তোমরা দেখেছো, অনেক বলছেন অনেক অনুভব পেয়েছো, দেখেছো জীবন কাহিনী। তো শিবা বলছেন তোমরা বাচ্চাদেরকেও এখন এই এই নাম রাখা হয়েছে। বলছেন এই তোমাদের চেহারারই তো নাম রাখা হয়েছে কিছু না কিছু। তো বাকি আমরা তো প্রত্যেকে আত্মা, এই শরীরের নামও দেওয়া হয়েছে চেনা পরিচিতির জন্য, বা এই দুনিয়া না হলে তো চলবে কি করে। তো কন্যা কুমারী অধর কুমারী তুম জানতে হো ইয়ে হাম হি বানতে হে। বছর বাচ্চারা এটাও জানে যে কন্যা কুমারী অধর কুমারী এটাও তোমরাই হও, মানে অধর কুমার অধর কুমারী যারা বিবাহিত। হাম সব হে ব্রহ্মা কুমার কুমারী, আর আমরা সবাই কি ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী। युगल भी कहते हैं हम ब्रह्मा कुमार कुमारी है एक बाप के बच्चे। যারা যুগল তারাও কি বলে যে আমরা তো ब्रह्मा कुमार ब्रह्मा कुमारी, কারণ কি আমরা এক পিতার সন্তান। तो तुम्हारा ही यादगार है बरोबर, तुम बैठ ये नॉलेज देते हो और सहित ये दिल भरा मंदिर है। বলছেন বাচ্চারা তোমরা এখন বসে এই জ্ঞান দিচ্ছ। তো বাবা বলছেন যে তো অর্থ সহিত তোমরা এই জ্ঞান দিচ্ছ। বা বলছেন যেহেতু এই দুলবেড়া মন্দিরেরও জ্ঞান তোমরা শোনাচ্ছ। দিলবেড়া মন্দিরের রহস্য কি আছে যে নিচে দেখানো হয়েছে তপস্যারত সবাই তপস্যা করছে, আর মন্দিরের ওপরে তাকালে কি দেখা যায় মন্দিরের ছাদে রয়েছে দেবী দেবতাদের চিত্র। অর্থাৎ এই তপস্যা যারা করছে তারাই চড়তি কলায় মানে ওপরে উঠছে, মানে স্বর্গে যাচ্ছে। এই জন্য দেবী দেবতা নিচে তপস্যা করছে, মানে কি কল্পবৃক্ষের নিচে আমরা তপস্যা করছি, ওপরে তারপরেই কাণ্ডে দেখানো হয়েছে আমরা স্বর্গের রাজত্ব ভোগ করেছি। তো সেই স্মরণে কি দিলবাড়া মন্দিরে মানে জৈনদের মন্দিরে ওখানে দেখানো রয়েছে। পরন্তু ইয়ে তুমি সমঝা सकते हो। কিন্তু বাবা বলছেন এই জৈনদের মন্দিরে যারা এই যে চিত্র রয়েছে তারাও কিন্তু এর গুচ্ছ আসল রহস্যকে তারাও জানে না। বাবা বলছেন তোমরাই এর আসল রহস্য জানতে পারো। तुम जानते हो हम स्थापना कर रहे हैं राजयोग से श्रीमत पर भारत को स्वर्ग बना रहे हैं। বলছেন এখন তোমরা জেনে গেছো বাবার শ্রীমতে চলে ভগবানের শ্রীমতে চলে আমরাই ভারতকে এখন স্বর্গে পরিণত করছি। আচ্ছা मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार होमवर्क बाबा की दिच्छेन ज्ञान और योग पर पूरा पूरा अटेंशन देना है। सुनने समय बहुत शांत एकाग्र चित्त होकर बैठना है। कर्म योगी भी बनना है। বলছেন বাচ্চারা জ্ঞান যোগে পুরো সম্পূর্ণ অ্যাটেনশান দিতে হবে, মানে বলছেন 100% অ্যাটেনশান দিয়ে শোনো তোমরা, এত মন দিয়ে শোনো যেন একদম মনের মধ্যে গেঁথে যায়। বাবা বলছেন এই জ্ঞান আর যোগও বাবা বলছেন একদম একাগ্র চিত্ত হয়ে যাও। শোনার সময় বাবা বলছেন সম্পূর্ণ শান্ত থেকে শোনো আর একাগ্র চিত্ত হয়ে বসে যাও যোগে। মানে কি একাগ্র চিত্ত মানে কি আমি আত্মা আর আমার কি পরমপিতা পরমাত্মা, আর কোনো কথা মনে আসবে না। কিন্তু মনে তো এসে যায় আমাদের, তাই না? এই দুনিয়ার সমস্ত কথা যা যা আমাদের সাথে ঘটে রোজ, সেটা সাধারণ হোক বা বড় কোনো পরিস্থিতি হোক বা ছোট ছোট হোক, অথবা কোনো পরিস্থিতি নয় সাধারণ ছোটোখাটো কথা। কেন? কারণ আমরা দেহভানে রয়েছি বেশিরভাগ সময়, এই জন্য একাগ্রচিত্ত হতে পারছি না। একাগ্রচিত্ত মানে কি আমি আর আমার বাবা, এইটা বারবার আমাদের আত্মাকে বোঝাতে হবে যে এই দুনিয়ার ব্যর্থকতা ভেবে আমার কি লাভ হচ্ছে, আর যদি একাগ্রচিত্ত হয়ে যাই তাহলে আমার কি প্রাপ্তি, দুনিয়ার কথা ভেবে আমি কি হারিয়ে ফেলছি, বারবার নিজেকে বুঝিয়ে দিতে হবে, তাই না? বাবা বলছেন নাহলে এই দুনিয়ার ব্যর্থ কথা আমাদের সময় এনার্জি সব নষ্ট করে দেয়, পুরুষার্থ আর আমাদের প্রাপ্তি। তাই বাবা বলছেন একাগ্রচিত্ত হয়ে বসতে হবে। कर्म योगी भी बनना है, কর্মযোগীও হতে হবে তোমাদের। কর্ম করতে করতেও যোগযুক্ত থাকতে হবে বাবার সাথে। बाप ने जो घर का रास्ता बताया है वह सबको बताना है। स्वदर्शन चक्रधारी बनने के साथ साथ ज्ञान शंख भी বাজানা है। বলছেন বাচ্চারা ঘরের রাস্তা সবাইকে বলে দিতে হবে। তো বাবা বলছেন আমাদের কাজ কি সবাইকে রাস্তা বলা। অনেকে বলতে থাকে না যে বলি তো কিন্তু আসে না, শোনে না। তো আমাদের কাজ কি, কে শুনলো, কে বললো, কে কী করলো সেটা বাবা বুঝবেন।
আমাদের বাবা বলেছেন বাচ্চারা রাস্তা বলে দাও, আমরা বলে দেবো, যেরকম কি পোস্টম্যানের মতন। পোস্টম্যান যেমন কি চিঠি দেয়, এবার সেই চিঠি কেউ পড়লো কি পড়লো না, পোস্টম্যানের তো কিছু আসে যায় না, পোস্টম্যান তো তার স্যালারি পেয়ে যায়, তেমনি আমাদেরও সবাইকেই রাস্তা দেখিয়ে দিতে হবে, বাকি এবার তার পাঠ আর বাবা জানে। তো শিব বাবা বলছেন বাবা জানে আর সেই বাচ্চার কাম জানে, বাবা জানে বাবার কাম জানে, বাবা কা কাম জানে। তাই বাবা বলছেন সবাইকে রাস্তা বলতে হবে। সদর্শন চক্রধারী হওয়ার সাথে সাথে, মানে সদর্শন চক্রধারী মানে কি, বাবা বারবার বলছেন কি বাচ্চারা দুনিয়াকে দেখো না, আমরা তো সারাদিন দুনিয়ার কথা ভাবতে থাকি, এরকম ওরকম সেরকম। বাবা বলছেন এইটা না ভেবে তুমি কেমন, তোমার মধ্যে কী কী অবগুণ এখনও রয়েছে, তোমার চিন্তা ভাবনা কীরকম। যদি আমার চিন্তা ভাবনা ব্যর্থ হয়, নেগেটিভ হয়, দেহবানের থাকি, তার মানে আমাকে শুধরানোর অনেক বাকি রয়েছে। তাহলে আমরা অন্যের কথা ভেবে সময় নষ্ট করতে পারি না এখন, মানে সেটা সব থেকে বড় বোকামো। তাই বা হচ্ছে নিজেকে দেখো, তোমার 84 জন্মের চক্রকে দেখো, কী ছিলে আর এখন কি হয়েছ। তো বারবার বা বলছেন নিজেকে দেখো, তোমরা সদাসন চক্রধারী হও, আর এর সাথে সাথে জ্ঞান শঙ্খও বাজাতে হবে। মানে কি বা বলছেন এই জ্ঞানও শোনাতে হবে, শুনতে হবে, শোনাতেও হবে। वरदान महान और मेहमान इन दो स्मृतियों द्वारा सर्व आकर्षणों से मुक्त बनने वाले उपराम व साक्षी भव। तो মহান আর মেহমান বলছেন, মহান আর মেহমান মানে অতিথি, এই দুই স্মৃতির দ্বারা বা বলছেন সমস্ত আকর্ষণ থেকে মুক্ত হয়ে যাও তুমি। বা বলছেন তাহলে কী মনে রাখতে হবে, যে আমি মহান আত্মা, আমি সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মা, আমাকে কে বেছে নিয়েছে, কে সিলেক্ট করেছে, আর কি আমি অতিথি এখানকার, এই দুনিয়ার কোনো কিছু আমার নয়, কিছুই তো নিয়ে আসিনি না পরমধাম থেকে। তো কিছু নিয়ে আসিনি মানে কি, এই জ্ঞান যোগ ধারণা সেবার বাবার থেকে যা যা এই যে 4টে সাবজেক্টে এখন আমরা পারদর্শী হয়ে উঠছি, এখন আমরা বাবার থেকে যা যা কিছু প্রাপ্ত করছি, যা যা কিছু আত্মার মধ্যে ভরে নিয়ে যাচ্ছি, তো এই জ্ঞান গুণ শক্তিকেই নিয়ে এই দুনিয়াতে নামবো। এর দ্বারাই আমরা পার্ট প্লে করব, আবার পার্ট প্লে করতে করতে জ্ঞানগুণ শক্তি আবার হারিয়েও ফেলবো। তো লাস্ট জন্মে এখন আবার আত্মার মধ্যে জ্ঞানগুণ শক্তিকেই আবার জমা করছি আমরা, এটা নিয়েই আবার যাব। তাই বাবা বলছেন মনে রাখতে হবে আমি এখানে অতিথি। তাহলে তাই এই দুই স্মৃতির দ্বারা বাবা বলছেন সমস্ত আকর্ষণ থেকে মুক্ত হয়ে যাও আর উপরাম হয়ে সাক্ষী হয়ে যাও। तो उपराम व साक्षीपन की अवस्था बनाने के लिए 2 बातें ध्यान पर रहे। एक तो मैं आत्मा महान आत्मा हूँ, दूसरा मैं आत्मा अब इस पुराने सृष्टि में व इस पुराने शरीर में मेहमान हूँ। তাহলে বাবা কি শিখিয়ে দিচ্ছেন আমাদের, বাবা বলছেন বাচ্চারা সবসময় মনে রাখতে হবে উপরাম থাকো আর সাক্ষী দ্রষ্টার স্থিতিতে থাকতে হবে। উপরাম মানে কি, উপরে বাস করা, উপরাম মানে উপরে, রামের কাছে মন বুদ্ধিকে রাখা, অর্থাৎ এই দুনিয়াতে থেকেও মন বুদ্ধি থাকবে রামের কাছে, বাবার কাছে, বাবা বলছেন পরমধামে। আর সাক্ষীপানের অবস্থা মানে কি, যা কিছু হচ্ছে ভালো মন্দ যা কিছু আমাদের মনের মধ্যে কি কেন যে চলতে থাকে প্রত্যেকের অনুভব রয়েছে না, তো সাক্ষী হয়ে যাওয়া মানে কি, এইটার আমার একটা পার্ট প্লে চলছে, যাই কিছু হচ্ছে লাস্ট সিন চলছে, পার্ট প্লে, প্রত্যেক আত্মার পার্ট প্লে চলছে। কোনো অবস্থাতেই যেন আমার স্থিতি টলমল না করে, ডগমগ না হয়, কারণ আমি আত্মা। যা কিছু হচ্ছে, কেউ কিছু বললো আমাদের মন খারাপ হয়ে যায়, কেউ কিছু বললো, সেটা ব্যবহার যেরকমই ব্যবহার করুক, আমাকে বলেনি, এই শরীরকে বলেছে, আর আমি তো শরীর নই, তো সেটা তার পার্ট। তো বাবা বলছেন সাক্ষী দ্রষ্টা স্থিতিতে স্থিত হয়ে যাও। তাহলে বাবা বলছেন এই অবস্থা বানাতে গেলে, উপরাম আর সাক্ষীপন এই অবস্থা বানাতে গেলে কী করতে হবে, দুটো কথায় ধ্যান রাখতে হবে। এক হচ্ছে কি আমি আত্মা, মহান আত্মা আমি, কারণ সর্বশ্রেষ্ঠ সব থেকে শ্রেষ্ঠ কর্ম কি, নরককে স্বর্গ বানানো, এই শ্রেষ্ঠ কাজে বাবা আমাকে নিমিত্ত বানিয়েছেন, সব থেকে মহান আত্মা আমি। আর কি দ্বিতীয় হচ্ছে আমি আত্মা এখন এই পুরানো আব ইস পুরানি সৃষ্টি মে বা ইস পুরানি শরীর মে মেহমান হूँ। তাহলে আমি এই পুরানো সৃষ্টিতে বা এই পুরানো শরীরে আমি হচ্ছি এখানে অতিথি, তাহলে কিচ্ছু আমার নয়, তাহলে কিচ্ছু আমি আমার বাবা, এই জন্য বাবা বলছেন কি এই মেহমান, আমি অতিথি, এই স্মৃতিতে থেকে এই আমিত্ব বোধকে তোমরা ত্যাগ করো, ডিটাচ হয়ে যাও, যে তাহলে অতিথি, তো তাহলে কিছুই আমার নয়, শরীরটাও আমার নয়, না এই দুনিয়া আমার, আমি এখানে অতিথি। তাহলে অতিথি যখন আমরা দূরে কোথাও বেড়াতে যাই, তো সেইখানকার কোনো কিছু তো আমার বলে মনে করি না, অনেক জিনিসই ভালো লাগে আমাদের অনেক কিছুই বেড়াতে গেলে, কিন্তু সেটা ভুল করে আমাদের লোভ লালসা হয় না যে আমি নিয়ে যাই, তাই না? কারণ আমরা জানি আমরা বেড়াতে এসেছি, এখানে অতিথি হয়ে এসেছি, তো দেখবো শুনবো ভালো লাগলো, বাকি
যে আবার আমাকে তো ঘরে ফিরতে হবে, ঠিক সেরকমই বাবা বলছেন তাহলে অতিথি মনে করো, তাহলে এই দুনিয়ার কোনো কিছুতে তুমি ফাঁসবে না, আমার মনে করবে না, কারণ তুমি জানো তোমাকে ফিরতে হবে এবার ঘরে। তাই শিব বাবা বলছেন তাহলে এই দুটো মনে রাখতে হবে যে আমি মহান আত্মা আর আমি এই শরীরে বা এই সৃষ্টিতে অতিথি। इस स्मृति में रहने से स्वतः और सहजी सर्वो कमजोरियां व लगाव की आकर्षण समाप्त हो जाएगी। महान समझने से जो साधारण कर्म व संकल्प संस्कारों के वश चलते हैं वह परिवर्तित हो जाएंगे। महान और मेहमान समझकर चलने से महिमा युक्त भी बन जाएंगे। বাবুচেন বাচ্চারা সবসময় যদি এটা মনে থাকে তোমাদের আমি মেহমান, আমি অতিথি এখানের আর আমি মহান আত্মা, তাহলে অটোমেটিক বাবা বলছেন সহজেই সমস্ত কমজোরি সমাপ্ত হয়ে যাবে। যত তোমার মনের কমজোরি রয়েছে বা বিকারী স্থিতি রয়েছে সব সমাপ্ত হয়ে যাবে, আর তোমার যত আকর্ষণ সেগুলো সমাপ্ত হয়ে যাবে। তাই না? আমাদের আকর্ষণ কেন হয়? আমি আমার, সবকিছু আমার ভাবতে থাকি, আমি ভাবতে থাকি, এই জন্য আকর্ষণ। তাহলে যদি ভাবি আমি তো অতিথি, আমি তো এখানকার নই, আর এখানকার কোনো কিছু আমার নয়, তাই না? তাহলে বাবা বলছেন আকর্ষণও মুক্ত হয়ে যাবে। তাহলে দুঃখী কোনো পরিস্থিতিতেই দুঃখী হব না আমরা, কিছু আসলেও না, কিছু গেলেও না। তো বাবা বলছেন মহান যদি মনে করো নিজেকে, তাহলে সাধারণ কর্ম বা সংকল্প সংস্কারের যে বশবর্তী হয়ে চলতে থাকো তোমরা, তাহলে সেগুলো পরিবর্তন হয়ে যাবে। বাবা বলছেন অনেক সময় আমরা ছোট ছোট ব্যাপারে যে কোনো কর্ম, সাধারণ কর্ম বা সাধারণ সংকল্প বা সংস্কারের যে বশ হয়ে যাই, ছোট ছোট ব্যাপারে কি কেন যে প্রশ্ন আসতে থাকে পুরানো সংস্কারের কারণে, বলছেন এগুলো পরিবর্তন হয়ে যাবে যদি মনে করো আমি মহান আত্মা। তো বাবা বলছেন যে মহান আর মেহমান মনে করে চললে তাহলে মহিমাযোগ্য হয়ে যাবে যে আমি মহান আত্মা আর আমি এখানকার অতিথি। তাহলে বাবা বলছেন মহিমাযোগ্য হয়ে যাবে তুমি, কারণ কি আকর্ষণ থেকে তুমি সহজে মুক্ত হয়ে যাবে, যেটা এই দুনিয়ার কেউ হতে পারছে না। তাই বাবা বলছেন তুমি তাহলে মহিমাযোগ্য হয়ে যাবে। স্লোগান सर्वो की शुभ भावना और सहयोग की बूंद से बड़ा कार्य भी सहज हो जाता है। বাবা বলছেন বাচ্চারা প্রত্যেকের শুভ ভাবনা আর সহযোগের ফোটায় ফোটায়, মানে আমরা যদি শ্রেষ্ঠ কর্ম করি তাহলে কি হবে, প্রত্যেকের থেকে শুভ ভাবনা পাবো, অন্যদের থেকে সহযোগ পাবো, যার ফলে বড় কাজও কি হবে, সহজ হয়ে যাবে আমাদের। তো এই জন্য কর্ম যদি শ্রেষ্ঠ করি আমরা তাহলেই শুভ ভাবনা পাওয়া যাবে, তখন আমাদের কর্মটাও, কারণ যে কাজ বাবা আমাদের করাচ্ছেন সব থেকে শ্রেষ্ঠ কাজ, তো এটা সহজ লাগবে, কঠিন লাগবে না তখন। तो अव्यक्त इशारे ज्वाला स्वरूप स्थिति में रहे शक्तिशाली याद का अनुभव करो। पावरफुल मन की निशानी है, सेकंड में जहाँ चाहे वहाँ पहुँच जाए। मन को जब उड़ना आ गया, प्रैक्टिस हो गई, तो सेकंड में जहाँ चाहे वहाँ पहुँच सकता है। বাবুচেন বাচ্চারা পাওয়ারফুল মনের লক্ষণ কি করে বুঝবে তোমার মন বা তোমার মনের স্থিতি শক্তিশালী? সেকেন্ডে তুমি যেখানে চাও সেখানে যদি পৌঁছে যেতে পারো, অর্থাৎ সেকেন্ডে আমি ভাবছি আমি পরমধাম পৌঁছে যাব, তো পরমধাম, সেকেন্ডে ভাবছি আমি সূক্ষ্মবতনে আমি ফরিস্তা হয়ে যাব, ফরিস্তার স্থিতির অনুভব করব, তো যদি সেকেন্ডে হয়ে যেতে পারো, অথবা সেকেন্ডে আমি ভাবছি আমি দেবলোকে আমি নিজেকে দৈবী স্বরূপে দেখব। তো এইভাবে সেকেন্ডে তুমি যেই স্বরূপে টিকে যেতে চাও, তাহলে বাবা বলছেন অবশ্যই প্র্যাকটিস তো দরকার আমাদের। তো এখনই তুমি সাকার বতনে পৌঁছে গেলে, বাবা বলছেন যত বেশি প্র্যাকটিস হবে, 5 স্বরূপের ড্রিলের প্র্যাকটিস, অশরীরী হওয়ার প্র্যাকটিস, তাহলে বাবা বলছেন এখনই তুমি সাকার বতনে থাকবে, আবার এখনই পরমধামে, আবার সেকেন্ডেই তুমি এই দুনিয়ার। তো বাবা বলছেন সেকেন্ড কি রফতার হে, তো আব ইসি অভ্যাস কো বাড়াও, তো ইয়াদ শক্তিশালী বান যায়গি। বাবা বলছেন তাহলে এখন এই অভ্যাসকে বাড়াও যে এই সেকেন্ডের মধ্যে আমি সাকার বতনে, আবার সেকেন্ডের মধ্যে পরমধামে, অর্থাৎ আমি আত্মা এই শরীরে প্রবেশ করে কর্ম করছি, কর্ম হওয়ার সাথে সাথে সেকেন্ডে আবার পরমধামে অশরীরী স্থিতি। তো বাবা বলছেন এই অভ্যাসকে বাড়াতে থাকো, তাহলেই তোমার এই স্মরণের দ্বারাই শক্তিশালী হয়ে যাবে তুমি। আচ্ছা, ওম শান্তি।